হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে আমরা চাকদাতে রয়েছি, তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন 10:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে চা খেলাম, মামি চা করেছে। আর ঘুমের ওষুধ বলছি, কাশির ওষুধ খাওয়াতে কালকে শুয়েছি আর ঘুমিয়েছি, যেহেতু দুপুরবেলা ঘুমো হয়নি। আর এখানে দেখো মাসি সব ঠান্ডার মানে কাশি হলে যেই সব পাতা ফাতা লাগে সেই সব জোগাড় করেছে। বড় তুলসী পাতা, তারপরে এটা কি পাতা মাসি? পিপুল পাতা। এইটা বাসক পাতা, বাসক পাতাটা চিনি। আর এইটাকে আমরা রাম তুলসী পাতা বলি। এটাকে কি পাতা বললে মামি সেদিন কালকে? বাবু তুলসী পাতা, আমরা রাম তুলসী পাতা বলি এটাকে। আর এটা তো বাসক পাতা। এগুলো সব জাল দিয়ে তারপরে যখন বানানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এগুলো খাইয়ে মানে এটা নিয়েও যাব বানিয়ে কিছুটা বাড়িতে, দেখা যাক একদম। চলো আর কি বলবো, ও যখন বানাবে তখন আবার দেখিয়ে দেবো। ও মাসিদের বাড়িতে অনেক কুকুর রয়েছে। মাসিদের এইখানটাতে লেবু গাছ রয়েছে, এই যে অনেক অনেক লেবু হয় এই গাছটাতে, অনেক লেবু হয়। এগুলো এখনো খোলেনি তো, আমাদের এগুলো হচ্ছে পিকনিক হলো, এগুলো এখনো খোলা হয়নি। ঘুরছে, হ্যাঁ আসছি। আর এইখানে হচ্ছে মাসিদের নতুন বাড়ি হচ্ছে, তো এটা ভিত হয়ে গেছে কিন্তু এখনো পিলার কিছু হয়নি। যখন হবে আবার এসে মনে হয় দেখবো, মানে নেক্সট ইয়ার দেখবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। চলো সকালে ললিপপ কে খাইছে? বাসক পাতার রস খাবি? প্রথম বউটা মনটা বউ বউ করছে, মনটা বলে বউটা বলে মন করছে। এবছরে মনে হচ্ছে বছরের শুরুটা যেভাবে শুরু হচ্ছে, মনে হচ্ছে বছরে এবার 4-5টা বিয়ে বাড়ি খাবো। দুটো দেওরের বিয়ে, তারপরে আবার দেখা যাক দেওরের 3টেও হতে পারে। এক হচ্ছে আমাদের কালা ভাই, তারপরে হচ্ছে আমার দেওর, আর একটা হচ্ছে মধু, মানে এই বাড়ির দেওর। 3টে পরপর সিরিয়াল আছে। কালা তো একদম রেডি বিয়ে করার জন্য, বৌমা বৌমা করছে বলে মনটা। আমি সেটাই বললাম, জীবনে মেয়ে আর বিয়ে দুটোর থেকে দূরে থাকা খুব ভালো। জ্ঞান, এটা জ্ঞান, ওটা মনের কথা নাকি? এটা প্রসেনজিৎ শাহ বলেছিল আমার। মামি এখানে সকালের খাবার রান্না বসিয়েছে। ললিপপ কালকে রাতের থেকে শুরু হয়েছে। ভাত খেয়ে তারপরে খাবি। মুলু ক্যাচার বড়া খাবে বলে মূলো কিনে নিয়ে এসছে। তবে জানো তো, টাটকা মূলোর থেকে যদি 2-1 দিন ঘরে মূলোটা রাখা হয় তবে ভালোভাবে কাটা যায় আর দেখতেও বেশ ভালো হয়। এর আগেও অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি মূলো কীভাবে কেচতে হয়। একটু বাসি মূলো মানে ঘরে 2-1 দিন রেখে যদি করা হয় তবে এটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয় আর কাটতেও বেশ সুবিধা হয়। আর আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ভাত, কারণ মামা বাড়ির বাচ্চাগুলো মানে ভাইয়েরা সকালবেলা ভাত খায়। বলেছিল লুচি তরকারি করবে, কিন্তু অ্যাট লাস্ট গিয়ে সবার জন্যই ভাত করা হয়েছে। তো আমরা আজকে সকালবেলা ভাত খেয়ে এখানে দেখো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিদের গাছগুলোকে ভিডিও করছিলাম আর মামিরা এখানে বাসন ধুচ্ছিল। বাইরে যেহেতু কল, তো সেই কারণে আমার একটু অসুবিধাই হয়। দিনের বেলা অসুবিধা হয় না, তবে রাতের বেলা কিন্তু বিশেষ ভয় লাগে। মানে বেরোতে গেলে হয় আমি একদম সামনে মানে দরজার সামনে কাউকে দাঁড় করিয়ে, মাসি শাশুড়ি, মামি বা শাশুড়িকে দাঁড় করিয়ে রেখে তবে আমি বাথরুমে যাই। তবে আবার সব সময়ের জন্য যদি হতো তবে আবার অভ্যাস হয়ে যেত। যেহেতু আমাদের ঘরেই সব কিছু, সেই কারণে কোথাও গেলে ভীষণই ভয় লাগে। সকালের খাবার খেতে খেতে ঘড়িতে তখন প্রায় বেজে গেছে 12টা, মানে আমি যখন অলমোস্ট দুপুরের খাবার খাই। তো সেই কারণে এখানে সবাই সকালের খাবার খেতে খেতেই আবার দুপুরের খাবারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। মামি এখানে রান্না করছে আজকে মাংস।
মূলোর বড়া আর সকালে কিছুটা ডাল ছিল, তো কেউ যদি ডাল খায় তাতে হয়ে যাবে, তো এই জন্য আর দুপুরবেলা ডালের আয়োজন করা হয়নি। আজকে সকালবেলা উঠেই আমাদের বাড়ির সবার সাথে গ্রুপ কলিং হয়েছে। এক একজন যেহেতু এক এক জায়গাতে থাকে, সেই কারণে কারোর সাথেই কারো দেখা হয় না প্রায় বহু বছর। তো সেই কারণে আজকে সকালবেলা সবার সাথে গ্রুপ কলিং হয়েছে। প্রায় 10-12 জন মিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে প্রায় ঘন্টাখানেক মতো কথা হয়েছে সবার সাথে। ভীষণ ভালো লেগেছে 1 জানুয়ারিতে সবার মুখ থেকে কথা শুনতে পেয়ে বা সবাইকে দেখতে পেয়ে। প্রায় সপ্তাহখানেক মতো চুলে শ্যাম্পু করা হয় না, সেই কারণে চুলটা দেখো মনে হয়, দেখে মনে হচ্ছে তেল দিয়েছি। আর চুল ভেজালে আরও মনে হয় যে রোগা রোগা। মানে আমি ওইখানে যাওয়ার পরে, মানে চাকদাতে যাওয়ার পরে যারা আমাকে অনেকবার দেখেছে তারা বলছে তুমি তো ভীষণ রোগা হয়ে গেছো, কিন্তু আদতে সেটা নয়। আমার ওয়েট অলমোস্ট 2 কিলো বেড়ে গেছে তোমাদের দাদাভাই যাওয়ার পরে। জানো তো, বিয়ের আগে আমার ওয়েট ছিল 42 কিলো, তবে আরশি পেটে আসার পরে সেটা গিয়ে দাঁড়িয়েছিল 48-এ, আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 56-এ। মানে এখন আমার বর্তমান ওয়েট 56, কিন্তু দেখলে আমাকে মনে হয় না যে 56। যারা মানে প্রথমে আমাকে দেখে সবাই বলে ভীষণ রোগা। বিয়ের আগে তো সবাই বলতো এই কথাটা আমাকে, যে ভীষণ রোগা ভীষণ রোগা। যাই হোক, এখন আর সেই রকমভাবে শুনতে হয় না। তবে 56 ওয়েটে এসেও, মানে 56 কিলো ওয়েটে এসেও আমাকে নাকি এখনও রোগা লাগে। বুঝতে পারি না কেন এরকম মনে হয়, বা যারা অনেক দিন পরে দেখতে পারে তারা হয়তো বা মানে এটাকে আন্দাজ করতে পারে। তবে ওয়েট কিন্তু কমিনি, ওয়েট কিন্তু ঠিকই আছে। যাই হোক, দেখো কথা বলতে বলতে এখন বিকেলবেলা, বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে। আজকে আমার মামা শ্বশুরের ডিউটি ছিল, নয়তো বিকেলই বেরিয়ে যেতাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মামার ডিউটি ছিল আর মামাই আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে বাড়িতে, সেই কারণে মামার আসার অবধি ওয়েট করতে হয়েছে আমাদের। মানে মামা ডিউটি থেকে এসে তারপরে আবার ট্রেনে আসবে হচ্ছে চাকদা, দেন আবার ব্যাক করবে গাড়ি নিয়ে। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। আমি আরশিকে রেডি করিয়ে তারপর নিজে রেডি হব, কারণ দেখো আমাকে চুলগুলো পুরো পাগলের মতো লাগছে, যেহেতু শ্যাম্পু করা নেই আর চুলগুলো ভিজিয়েছিলাম, কেমন যেন উস্কো উস্কো খুস্কো খুস্কো হয়ে গেছে চুলগুলো। আর এই যে বরাবরের চুল বাঁধা নিয়ে ওর নাকি ভীষণ ব্যথা লাগে, আর আমি নাকি চুল বাঁধার সময় ওর চুলটাকে ইচ্ছে করে ওরকম জোরে জোরে টেনে বেঁধে দিই। অ্যাকচুয়ালি চুলগুলো ছোট ছোট ঠিকই, কিন্তু কেন যেন একটুখানি জটালো জটালো হয়ে যায় নিচ দিক দিয়ে। নিজে যেহেতু আঁচড়াতে পারে না, মানে চুলটাকে ভালোভাবে কম্ব করতে পারে না, তো আমি যখন করে দিই ভালো করে, তো তখন ওর ব্যথা লাগে। আর আমি চুল কাটি না প্রায় 1.5 বছর হয়ে গেছে। দেখো চুলগুলো কোমরের নিচে নেমে গেছে, চুলগুলো কাটবো করে আর কাটাও হচ্ছে না। তোমাদের দাদাভাই আসার আগে এবার চুলটাকে সুন্দরভাবে সেট করব। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু লম্বা চুল পছন্দ করে, মানে এইরকম ধরনের লম্বা চুল, আমার বিয়ের আগে অনেক লম্বা লম্বা চুল ছিল, মানে এর থেকেও অনেকটা লম্বা ছিল আর অনেকটা গোছও ছিল। তবে বিয়ের পরে আরশি হওয়ার পরে মানে অলমোস্ট অর্ধেকও নেই বলতে পারো। আগে কত টেক কেয়ার করতাম, কত মানে নিজের যত্ন ছাড়া যেহেতু আর কোনো কাজ ছিল না, সেই কারণে নিজের যত্নটুকুই একদম প্রপারলি যেহেতু করতাম, সব কিছু সুন্দর গোছালো ছিল। আর এখন সব কিছু করে যেহেতু নিজের দেখাশোনা করতে হয়, অনেক সময় হয়তো ইচ্ছেও করে না। যাই হোক, যা আছে সেইটুকু নিয়ে চলতে পারলেই হলো, তাই না বলো? আর এখন ঘড়িতে প্রায় 7টা 7:30 মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে। জানো তো, আসার সময় হাতে একটা আংটি পরে এসেছিল। সেই আংটিটা মানে ও হাতে কোনো কিছু পরতে চায় না, বা পরলে ভীষণ কামড়ায়, বা কামড়ে সেটাকে চ্যাপ্টা করে দেয়, এরকম ধরনের হয়। ছোটোবেলার প্রায় 4-5টা আংটি ওইরকম কামড়ে কামড়ে ভেঙে ফেলেছে, ইভেন 2টো লকেটও ওইরকমভাবে নষ্ট করেছে। আমার দিদা শাশুড়ি, মানে হচ্ছে আমার শাশুড়ির মা, আরশিকে ৬ষষ্ঠীতে মুখ দেখে একটা আংটি দিয়েছিল। সেই আংটিটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। সেই আংটিটাই আজকে দেখে দিদার কথা ভীষণ মনে পড়ছিল, তো এই মামুনিকে দেখাচ্ছিলাম, দিদা এই আংটিটা দিয়েছিল। দিদা বেঁচে থাকলে এই সময় জানো তো, গাড়িতে যতই চাপাচাপি হোক ঠিক আমাদের সাথে বসে চলে আসতো।
দিদাকে খুব বেশি সময় আমি পাইনি, 3 বছর মতো পেয়েছি আমার বিয়ের পরে। তবে ভীষণ ভালো মানুষ ছিলেন, খুব মিস করি দিদাকে। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু মানুষের দেওয়া কত স্মৃতি, ছোট ছোট মেমোরি আমাদের জীবনে থেকে যায় বলো। তো আরশির ওই আংটিটা যখনই দেখি তখনই ভীষণ মন খারাপ হয়, বা মনে পড়ে যে দিদা এই সময় দিয়েছিল, এগুলো আর কি। কথা বলতে বলতে প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। এখন হচ্ছে আমাদের টি টাইম। যদিও আমি চা খাইনি, মামি তারপরে শাশুড়ি মানে মামুনি সবাই চা খাচ্ছিল, আর এখানে মাঝ রাস্তায় দাঁড়ানো হয়েছিল। প্রায় অনেকটাই চলে এসেছি চাকদা থেকে বেরিয়ে। সবাই মিলে গল্প করতে করতে বেশ আনন্দ করেই রাস্তাটা পার হচ্ছিল, একটুও কোনো প্রবলেম হচ্ছিল না। সবাই বসেছিলাম, মানে গাড়িতে প্রায় অনেকজনই বসেছিলাম, কিন্তু মনেই হচ্ছিল না। আবার চা খেয়ে প্রায় অনেকটা রাস্তা এসে ব্যারাকপুরের কাছাকাছি এখন আমার খেতে ইচ্ছে করেছে হচ্ছে পটাটো চিপস। যাওয়ার সময়ও কিনেছিলাম 5 প্যাকেট, আবার আসার সময়ও 5 প্যাকেট কিনে সবাই মিলে খেতে খেতে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একবার চা খাওয়া হয়েছে, একবার ওয়াশরুম যাওয়া হয়েছে, আবার হচ্ছে এইটা হচ্ছে 3rd টাইম যে আমি এখানে চিপস কিনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেহেতু থামতে থামতে আসি, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টা মতো বেজে গেছে। এখন একদমই বাড়ির কাছাকাছি চলে এসেছি। যদিও আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর বেশি দূর সময় লাগে না, কিন্তু যখন একা থাকি তখন মনে হয় প্রায় অনেকটাই সময় লেগে যায়। গল্প করতে করতে আসলে সবাই মিলে সময়টা কেটে যায় তাড়াতাড়ি। প্রায় 3 ঘন্টা লেগেছে আমাদের চাকদা থেকে ফিরতে, কিন্তু একদমই বোঝা যায়নি। বাড়ির সামনে এসে এখন নেব হচ্ছে রুটি, মানে এটা হচ্ছে 4th টাইম। সবার আগে আমাকেই ড্রপ করবে, মানে আমাকে নামাবে। সবাই দেখি 20টা 25টা করে রুটি নিচ্ছে। দাঁড়িয়ে থেকেছিলাম প্রায় 15 মিনিট 20 মিনিট মতো। দাঁড়িয়ে থেকে রুটি নিয়ে এসে এখন ঘড়িতে 10টা 10 মতো বাজতে চলেছে। রুটি তো নিয়ে চলে এসেছি, এবার খাবো কি দিয়ে? চলো ডিমের অমলেট করে আজকে রুটি দিয়ে খাবো। যদিও ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে না, তবুও কিছু করার নেই। এত রাত হয়ে গেছে, ওই যে বললাম রাতে আর কিছু রান্না করতে ইচ্ছে করে না, সেই কারণে রুটিটা কিনে নিয়ে এসেছি। তবে ডিমটা ফাটাতে গিয়ে দেখি 2টো ডিমের কুসুম না 2 রকমের। বুঝতে পারলাম না কেন এরকম হয়েছে। তো আমি বারবার দেখছিলাম যে ডিম দুটো ভালো আছে, মানে সুস্থ আছে, নাকি একটা ডিম ভেবেছিলাম যে একটু পচা পচা। তবে ভালো করে দেখলাম যে না, কোনো প্রকারের মানে নষ্ট হয়নি, ঠিকঠাকই আছে। তবে 2টো কুসুমের কালার ছিল 2 রকমের। আর রুমালের রুটি নিয়ে এসেছি 4টে। উরি বাবা, বাড়িতে আনতে আনতেই দেখি শক্ত ধরনের হয়ে গেছে। আর আরশি ম্যাডাম অত বড় রুটি দেখে বলছে আমি কি এত বড় রুটি খেতে পারবো? আর আমি বলছি ওইটুকু গোলাটাকেই হাত দিয়ে ওই রকম করে চেপটে চেপটে অত বড় করে। মানে আমরা যেই রুটিগুলো নর্মালি মানে গোলগুলো খাই, সেই গোলের চাকতি দিয়েই কিন্তু ওই রুটিটাকে বানানো হয়। আরশিকে বলছিলাম খেতে পারবি, তবে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো যেহেতু খেতে একটু সমস্যাই হয়েছে দুজনেরই। ফ্রিজে দুধ ছিল, কিন্তু অত রাতে দুধ গলিয়ে, মানে যেহেতু ডিপে ছিল, দুধ গলিয়ে আর খেতে ইচ্ছে করেনি। তাই আরশিকে একটা রুটি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, আর আমি এইদিকে খাচ্ছিলাম হচ্ছে অমলেট দিয়ে। যদিও রুটি দিয়ে অমলেট দিয়ে খেতে আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কিছু দিয়ে তো খেতে হবে। এত ভয় যে এখানে এসে জল খেতে হচ্ছে না। এত পোকার ভয় পাস কেন? পোকার ভয়? আর বলছি কিসের ভয়? বাবা, তুই যেমন জানিস না কিসের ভয়। ধরো। এখন প্রায় 11:15 মতো বাজে। আমরা ওইখান থেকে বেরিয়েছি 7:30টার সময়। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল হচ্ছে 8টার সময়, কিন্তু 8টার সময় বেরোলে মনে হয় আরও রাত হয়ে যেত আস্তে আস্তে, যেহেতু রাস্তায় 2-3 বার হোল্ড করে করে এসছি। হোল্ড মানে কি মা? থেমে থেমে। চলো, 1 জানুয়ারি দিনটা ভালোই গেল। তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে এখানেই এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কোথা থেকে দেখছো আমাদের সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা, গুড নাইট।